স্টেশন। সন্ধ্যায় বাড়িতে বসেই একটা বই পড়ছিলাম। বাইরে ঝড়ের আভাস, দমকা হাওয়ায় জানালার পর্দাগুলো উড়ছিল, কিন্তু বইটা পড়তে এত ভালো লাগছিল যে উঠে গিয়ে জানালাটাও বন্ধ করতে ইচ্ছা করছিল না। হঠাৎ সশব্দে দরজাটা খুলে গেল। ভাবলাম ঝড়, কিন্তু না। চোখ ফিরিয়ে দেখতেই অবাক হলাম। দরজায় নিলয় এসে দাঁড়িয়েছে। উস্কো খুস্কো চুল, তার পাংশুবর্ণ মুখ। কি নিলয়, কবে ফিরলে? এই তো, এই একটু আগে। আপনার সময় হবে এখন? আপনার সাথে একটু কথা আছে। আমাদের পাশের বাড়িতেই থাকে নিলয়। ছেলেটি আমার কাছে টিউশনি পড়ে। লেখাপড়ায় খুব উৎসাহী একটা ছেলে। শুনেছিলাম নিলয় কয়েকদিনের জন্য কোথাও একটা বেড়াতে গেছে। নিলয়ের বোধহয় জরুরি কিছু কথা বলবার আছে। আরে অফুরন্ত সময় নিলয়, বলো কি বলতে চাও? আপনি ভূত বিশ্বাস করেন মাস্টার মশাই? এই প্রশ্ন হাজার জায়গায় হাজার বার শুনেছি। ভূত আছে কি নেই এ তর্ক বহুদিনের। বিজ্ঞানের যুগে এখন এসব কেউ মানতে চাইবে না। ভূত দেখব বলে অনেক কাঠখড় পুড়িয়েছি, ঘোর অমাবস্যায় শ্মশানে ঘোরাফেরা করেছি, পুরো বাড়িতে রাত কাটিয়েছি, আরো কত কি, কিন্তু কোনোদিনই কিছু চোখে পড়েনি। তাই ভূত সম্বন্ধে আমিও ঘোরতর অবিশ্বাসী হয়ে উঠেছি। নিলয়কে সোজাসুজি উত্তর না দিয়ে বললাম, কি বলতে চাইছো সেটা পরিষ্কার করে বলো নিলয়। মৃত্যুর পর মানুষ শেষ হয়ে যায় না মাস্টার মশাই। ভূত বলুন, আত্মা বলুন, তারা আছে, মাঝে মাঝে দেখাও দেয়। বুঝলাম নিলয় কোনো কারণে খুব উত্তেজিত হয়েছে, ভয় পেয়েছে। নিলয়, মাথা ঠান্ডা করে বলো তো, ঠিক কি হয়েছে তোমার সাথে? নিলয় পকেট থেকে রুমাল বার করে কপালের জমে থাকা ঘামটা মুছল। তারপর একটু দম নিয়ে বলতে আরম্ভ করলো। কলকাতায় আমার যে এক পিসি আছে, আপনি জানেন বোধহয়। হ্যাঁ, সে তো তোমার কাছেই শুনেছি। তিনি কোনো এক স্কুলের শিক্ষিকা, তাই না? হ্যাঁ, পিসি বদ্রীনাথ শিক্ষা সদনে পড়ান। তিনি অনেক দিন ধরেই আমাকে তার কাছে যেতে লিখেছেন, কিন্তু একটার পর একটা ঝড়ঝঞ্ঝার জন্য যাওয়া আর হয়ে ওঠেনি। তাই পরীক্ষার পর ভাবলাম এখন তো প্রচুর অবসর, একবার ঘুরে আসি। কয়েক সপ্তাহ আগে করমণ্ডল এক্সপ্রেসে চড়ে রওনা হয়ে গেলাম। এই প্রথমবার আমি রাতের বেলা একা একা রেল জার্নি করছিলাম, কাজেই উৎসাহের অন্ত ছিল না। প্রতিটা স্টেশনে ট্রেন থামলেই আমি প্ল্যাটফর্মে নেমে পায়চারি করছিলাম, আবার ট্রেনের হর্ন শুনে ছুটে এসে কামরায় উঠছিলাম। কিন্তু এক স্টেশনে ঘটল বিপদ। কি, ট্রেন ছেড়ে দিল তো? আরে নিলয়, গন্তব্য স্টেশন ছাড়া অন্য কোনো স্টেশনে ওইভাবে নামাটা ভীষণ ঝুঁকিপূর্ণ। নিলয় আমার কথায় কোনো উত্তর দিল না, বরং আরো বলতে থাকলো। এক স্টেশনে নেবে এদিক ওদিক বেড়াচ্ছি, হঠাৎ দেখলাম একটা বছর 12-13 মেয়ে হাত নেড়ে আমাকে ডাকছে। শুনছেন? শুনতে পাচ্ছেন? এদিকে একটু আসুন না, খুব বিপদে পড়েছি। আসুন না একটু এদিকে,
এলে ভীষণ উপকার হয়। ফুটফুটে চেহারা, খোলা চুল, পরনে একটি ফ্রক, আমাকে হাত নেড়ে ডাকছে। মেয়েটি বোধহয় অন্য কাউকে ডাকছে। এদিক ওদিক তাকিয়ে দেখলাম আশেপাশে কেউ নেই। মনে হয় মেয়েটি কোনো বিপদে পড়েছে। দাঁড়ান, আসছি। আমি মেয়েটির দিকে এগিয়ে যেতে লাগলাম, পাশাপাশি মেয়েটিও সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। কি হলো? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? আসুন না, আমার সাথে আসুন, খুব বিপদ, এলে ভীষণ উপকার হবে। এ কি, আমার আমার ট্রেন ছেড়ে দিল তো। আরে, মেয়েটা কোথায় গেল? এই এই ছিল তোমার ভৌতিক গল্প, নিলয়? আরে আরে, মেয়েটা তো তোমাকে বোকা বানিয়ে পালিয়েছে। দেখলাম আমার হাসিতে নিলয় সায় দিল না, বরং একটু গম্ভীর গলায় বলে উঠল, আমার কাহিনী কিন্তু এখনো শেষ হয়নি মাস্টার মশাই। বেশ, বলো তাহলে বাকিটা। আমি স্টেশন মাস্টারের সাথে দেখা করে ট্রেন ফেল করার কথা বললাম। তিনি পরের স্টেশনে ফোন করে দিলেন যাতে আমার ব্যাগপত্র নামিয়ে রাখা যায়। ওনার থেকেই জানতে পারলাম পরবর্তী ট্রেন প্রায় ঘন্টাখানেক পরে আছে। এরপর আমি সেই মেয়েটিকে সারা স্টেশন তন্ন তন্ন করে খুঁজে ফেললাম, কিন্তু কোথাও কোনো চিহ্ন পাওয়া গেল না তার। আশ্চর্য, মেয়েটা যেন চোখের সামনে থেকে কর্পূরের মতো উবে গেল। মেয়েটার জন্য আজ আমি আমার ট্রেনটা মিস করলাম। ট্রেন আসতে এখন দেরি আছে। চোখটা সামান্য একটু লেগেছে। স্টেশন মাস্টারের ঘরের বাইরে অনেক লোকজনের ভিড়, অথচ একটু আগেও স্টেশনে কেউ ছিল না। হইচই দেখে আমি সেই ভিড়ের দিকে এগিয়ে গেলাম। গিয়ে খবর নিয়েই চমকে উঠলাম, করমণ্ডল এক্সপ্রেসের সাথে এক মালগাড়ির ভীষণ ধাক্কা লেগেছে। অনেক লোক আহত হয়েছে, মারাও গেছে অনেকে। অনেকেই আত্মীয় স্বজনদের খবর নেওয়ার জন্য ব্যাকুল। আপাতত সব ট্রেন বন্ধ। ভিড়ের মধ্যে থেকেই একজন হাউ মাউ করে কেঁদে উঠল, ওরে ওরে বাবা রে, সামনের সামনের চারটে কামরা যে পুরো দুমড়ে মুচড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই ওই চারটে কামরার মধ্যেই যে আমার ছেলে ছিল। লোকটির কান্না শুনেই গাটা কেমন যেন শিউরে উঠল। আমারও তো সামনে 3 নম্বর বগিতে থাকার কথা। সেই মুহূর্তে আবার মেয়েটির কথা মনে পড়ল। মেয়েটি যদি হাতছানি দিয়ে আমাকে ডেকে নিয়ে না যেত, তাহলে যে আমার কি অবস্থা হতো। বিধাতার আশীর্বাদের মতো মেয়েটি যেন আমার প্রাণ রক্ষা করতে এসেছিল। কিন্তু কাজ শেষ করে মেয়েটি কোথায় মিলিয়ে গেল, ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। মেয়েটি যদি না থাকতো তাহলে আজ আমার যে কি হতো। সকালে ট্যাক্সি ধরে আমি কলকাতায় পিসির বাড়িতে পৌঁছাই। পিসি আমাকে দেখতেই বুকে জড়িয়ে ধরলেন। নীলু, নীলু, তুই ঠিক আছিস তো বাবা? টিভিতে ট্রেন দুর্ঘটনার খবর দেখে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তোর যদি কিছু একটা হয়ে যেত, আমি তোর বাবা মাকে কিভাবে মুখ দেখাতাম। পিসি, পিসি, আমি একদম ঠিক আছি। কাল থেকে শুধু এটাই মনে হচ্ছিল যে সব কিছুর জন্য আমিই দায়ী। আমিই তো তোকে বারবার আসার জন্য বলেছিলাম। কিন্তু নীলু, তুই কিভাবে? মানে, এক স্টেশনে চা খেতে গিয়ে ট্রেন ছেড়ে দেয়। ছুটে গিয়েও ট্রেন ধরতে পারলাম না। উফ, ভগবান তোকে বাঁচিয়েছে নীলু। জন্ম জন্ম যেন তোর চা খাওয়ার নেশাটা থাকে রে। এখন আয় তো, আয় ভিতরে আয়, আমি তোর বাবা মাকে জানিয়ে দিচ্ছি।
যে তুই আমার কাছে একেবারে নিরাপদ আর সুরক্ষিত আছিস। নীলু, সিঁড়ি দিয়ে ওপরে উঠে ওই ডান দিকের ঘরটা তোর। যা, জামা কাপড় ছেড়ে নে, আমি তোর জন্য জলখাবারের ব্যবস্থা করছি। স্টেশনের কালকের রাতের সেই মেয়েটার কথা বেমালুম চেপে গেলাম। সত্যি কথা বললে পিসি কি আমার কথা বিশ্বাস করত? শরীর খুবই ক্লান্ত ছিল, তাই ঘরে ঢুকেই বিছানার ওপর নিজেকে ছেড়ে দিলাম। ঘরটি বিশেষ বড় ছিল না। এক কোণে একটি টেবিল, একটি আলনা, আর তাতে এলোমেলো কিছু জামা কাপড়, আর এই একটা খাট। দেওয়ালে গোটা তিনেক ছবি। সামনের ছবিটার দিকে চাইতেই সমস্ত শরীর বিদ্যুৎ পৃষ্ঠের মতো কেঁপে উঠল। উঠে দাঁড়িয়ে পড়লাম। মনে হলো ভয়ের একটা কালো ছায়া আমাকে আবৃত করার চেষ্টা করছে। পিসি, পিসি, পিসি। পিসি বোধহয় নিচের রান্নাঘরে ছিল। কোনো সাড়া পেলাম না। হন্তদন্ত হয়ে সিঁড়ির কাছে নেমে এলাম। পিসিকে যে আমার একান্ত প্রয়োজন। পিসি, পিসি। কি রে, কি হয়েছে? একটু এ ঘরে এসো তো। আমি ছুটে ওপরের ঘরে এলাম। আমার পিছন পিছন পিসিও এসে দাঁড়ালো। কি হয়েছে রে? এত ঘামছিস কেন? শরীর খারাপ করছে নাকি? না না পিসি, শরীর ঠিক আছে, কিন্তু ওই ছবিটা কার? ওটা তুলুর ফটো, আমার মেয়ে তুলু। হ্যাঁ, তাকে তুই দেখিসনি। তোর জন্মাবার বছর খানেক আগেই তুলু মারা গেছে। বোধহয় বছর 12-13 মতন হয়েছিল বয়স। কিন্তু কি রে, কি বলবি বলে আমাকে ডেকে নিয়ে এলি? তুমি কি বিশ্বাস করবে পিসি? বিশ্বাস করবার কথাও নয়। কি কথা সেটা তো বল, তারপর বুঝবো বিশ্বাস করা যায় কি না। তুলো দিদির সাথে আমার দেখা হয়েছিল পিসি। আমার কথা শেষ হবার আগেই পিসি ধপাস করে বসে পড়লেন। একটু একটু করে পিসিকে সব কথা খুলে বললাম, আর পিসির চোখ জলে ভরে এলো। পিসি স্কুলে বিজ্ঞান পড়ান, কিন্তু আমার একটা কথারও প্রতিবাদ করলেন না, কিছু অবিশ্বাসও করলেন না। শুধু বললেন, তুলুই তোর প্রাণ বাঁচিয়েছে রে নীলু। এবার বলুন মাস্টার মশাই, এটা কি করে সম্ভব? মারা যাবার পরেও কি আত্মাদের দয়া, মায়া, মমতা এসবের আকর্ষণ থাকে? নিজের আত্মীয় স্বজনদের বাঁচানোর জন্য কি তারা মানুষের দেহ ধরে আবার ফিরে আসতে পারে? বাইরে ঝড়ের সাথে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। জানালার দিকে তাকিয়ে বসে আছি। কি উত্তর দেব নিলয়ের প্রশ্নের? চিরতরের জন্য হারিয়ে যাওয়া মানুষও কি আবার ফিরে আসে? এও কি সম্ভব? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই।